হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমার আম্মু মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করবে সরষে ইলিশ। দেখতে হলে সাথেই থাকো। তো প্রথমেই হচ্ছে কড়াইটাতে তেল গরম করে নিয়েছে, তারপর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছে। এটা একটু বাদামি কালার, হালকা বাদামি কালার হয়ে গেলে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে আর কি, লবণ দিয়ে দিবে। তো লবণটা দেওয়ার পরে, মানে অনেকেই অনেকভাবেই রান্না করে, আপনারাও যেভাবে খুশি সেভাবে রান্না করেন, সমস্যা নেই। এখানে সর্ষে আর হচ্ছে গিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে। এটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে তারপরে একটু কষিয়ে নিবে। সাথে দিয়ে দিল একটু হলুদ মরিচের গুঁড়ো। তারপর এটাকে আবার কষাবে ভালোভাবে। আর একটু দিয়ে দিচ্ছে, সাথে লবণও কিন্তু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু কাউকে শেখাচ্ছি না, জাস্ট আম্মু রান্না করছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, এতটুকুই। তারপরে এখানে দিয়ে দিচ্ছে ওই সরষের পানিগুলো, মানে বাটি ধোয়া পানি যেটা। তারপরে এটাকে আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এটাকে আবার কষিয়ে নিতে পারেন। আমার আম্মু এটাকে সরষের পানি দিয়ে আবার কষিয়ে নিল। তারপরে হচ্ছে এখানে সরষে বাটার ওপর তেল ভেসে আছে। তো এই মুহূর্তেই আমার আম্মু মাছগুলো দিয়ে দিচ্ছে। এই মাছগুলো দেওয়ার পরে আবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে পানি দিয়ে দিবে। তো বন্ধুরা, এই কষানোটা কিন্তু সুন্দরভাবে হতে হবে, না হলে কিন্তু টেস্ট হবে না। সর্ষের ওপর দিয়ে তেল উঠাতে হবে আর কি। তো বন্ধুরা, আমি কিন্তু রান্নার তেমন কোনো নিয়ম জানি না, টুকটাক রান্না করতে পারি আর কি, ভালোভাবে তেমন কিছু রান্না করতে পারি না। তো এখানে আবার একটু পানি দিয়ে দিবে। পানি দেওয়ার মূল কারণটা মনে হচ্ছে মাছটা সেদ্ধ হবে। তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা দিয়ে দিয়েছে আর কি। আমাদের এই সরষে ইলিশটা কিন্তু অত একটা পাতলাও হবে না, আবার অনেকটা ঘনও হবে না। আর এটাকে কিন্তু সরা দিয়ে ঢাকানো হয়নি, যদি মাছটা ওভার সিদ্ধ হয়ে যায় এই জন্য, নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে, এ কারণে আমরা ঢেকে দেইনি, এভাবেই রেখেছি, এভাবে পানিটা শুকাচ্ছে। তো আপনারা দেখতেই পারছেন কতটুকু পানি এখানে আছে, আরও একটু শুকাবে, তারপরে এটা হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, অনেক হয়েছে আর না, এখন কিন্তু নামিয়ে ফেলবো, অনেক রান্না বান্না হয়েছে আজকে। এতটুকু ধৈর্য নিয়ে যে বেশি বেশি আইটেম কিভাবে রান্না করব আল্লাহই জানে। তো আমাদের সরষে ইলিশটা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, তোমরা আমার পাশেই থাকো, আমার ভিডিওগুলো আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।